বীরভূমে কি পুষ্পারাজ শুরু? এবার বীরভূম জেলার রামপুরহাট রেগ এলাকা থেকে দুটি রক্তচন্দন অর্থাৎ লাল চন্দন গাছ কেটে নিয়ে চম্পট দিচ্ছিল রাতের অন্ধকারে। পুলিশ ও বন দপ্তরের উদ্যোগে 4 জনকে আটক করে ফেলা হয়। পুলিশ 4 অভিযুক্তকে রামপুরহাট আদালতে পেশ করবেন। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণের যে আইন রয়েছে সেই আইন মামলা রুজু করা হয়েছে। পুলিশ এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে যে এর সাথে আর কেউ বা কারা যুক্ত রয়েছে কিনা, কিভাবে পাচার করছে বনের কাঠ, এমনকি বনের মধ্যে থাকা চন্দন সহ মূল্যবান গাছগুলো কেটে চুরি করছে, সেই সমস্ত প্রসঙ্গেও তদন্ত শুরু হয়। মাসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হস্তিকান্দা জঙ্গলে গাছ কাটার শব্দ শুনতে পান। তারা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন এবং দেখতে পান যে কিছু লোক বনভূমি থেকে গাছ কেটে চুরি করছে। তারা দুটি লাল চন্দন গাছ সহ বেশ কয়েকটি গাছ কেটে ফেলেছে। পুলিশ পৌঁছে 4 জন দুর্বৃত্তকে গ্রেফতার করে এবং একটি ট্রাক্টর, একটি মোটরসাইকেল, একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করে। গাছের ডালগুলো নিকটবর্তী বন দপ্তরের অফিসে রাখা হয়েছে। কি মাল ছিল এই গাড়িতে? মাল আমরা চিনি না, আমরা খাদানে কাছারে ব্লেস ভাঙে। আচ্ছা, আমাদেরকে ওগুলো একটু ড্রাইভার নেই গাড়ির, হ্যাঁ। গাড়িটা পৌঁছে দিতে কে বললো? ওই স্যার বললো। স্যার না, আমরা তো চিনি না, নামও জানি না। আমরা বাড়ি যাচ্ছিলাম আজ। আচ্ছা, ভাড়ার গাড়ি? হ্যাঁ, এটা মানে গাড়িটা কোথা থেকে নিয়ে এলে এই মাল? এই মালটা শালতলা থেকে। এখানে গাছ দুটা কাটা হয়েছে, এই দুটাই কেটেছে, একটা নিয়ে পালাইছে, একটা আছে পালাইছে, তাড়া করেছে নি লোক। আচ্ছা, এই গাছটা মোটামুটি এখন মুরগা বলে গেছে, দেখা যাচ্ছে মরা গাছ তো মুরগা। একে কি লাল চন্দন বলছে? লালচন্দন ঠিক বুঝতে পারছি না, একটা মুরগা না লালচন্দন মরা গাছ তো বুঝতে পারছি না পাতাটা না দেখলে। এখন মুরগারও রঙ এরকম, লালচন্দন তো এরকম। আচ্ছা, হ্যাঁ। কোথায় থেকে উদ্ধার হলো এটা? এটা উদ্ধার করলাম মালটা, আমি রাত্রে খবর পাই যে গাছ কাটা গেছে, সেবিকদের মুখ থেকে আমাদের স্টাফকে ফোন করে, স্টাফ ফোন করলে তো আমি আবার আমাকে ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। যাওয়ার পর যেন দেখি তো আমাদের গাছ একটা গাছ কাটা গেছে, এবার মাল নাই। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।